আমাদের গাঢ় ট্রেডিশনাল রান্না করার জন্য মুরগির মাংস নিয়ে নিলাম। তারপর সেগুলো ধুয়ে নিলাম। রান্না করার জন্য কাঁচামরিচ, আদা নিলাম। এখন আদা পরিমাণ মতো নিয়ে হামানদিস্তা দিয়ে বেটে নেব যতক্ষণ না গুঁড়ো হয়। তারপর একটি পাত্রে নামিয়ে নেব। তারপর একইভাবে কাঁচামরিচ বেটে নেব। পরিমাণ মতো কাঁচামরিচ দিলাম। যাদের ঝাল পছন্দ তারা বেশি করে কাঁচামরিচ দিতে পারে। তারপর বেটে রাখা উপকরণ মাংসের সাথে মিশিয়ে নেব। প্রথমে আদা দিলাম, পরিমাণ মতো আদা দিলাম। তারপর কাঁচামরিচ দিলাম। একটু ঝাল পছন্দ তাই বেশি করে একটু কাঁচামরিচ দিলাম। পরিমাণ মতো লবণ দিলাম আর একটু নিয়ে নিলাম। তারপর খাবার সোডা দিলাম, পরিমাণ মতো খাবার সোডা। সব উপকরণ একসাথে মাখিয়ে নেব, ভালো করে মাখিয়ে নেব, মাংসের ভেতর যেন ভালো করে প্রবেশ করে। তারপর রান্না বসিয়ে দিলাম। দশ মিনিট পরে ঢাকনাটা খুলে নিলাম। হালকা ভাব দেখা যাচ্ছে। আবার 10 মিনিট পরে ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে নিলাম। একটু মাখা মাখা ভাব চলে আসছে। এখন কুসুম গরম পানি দিয়ে দিলাম। আবারও একটু নাড়াচাড়া করে দেব। এখন আবার আরেকটা উপকরণ রেডি করব।
সেটা হচ্ছে আতপ চাল। হামানদিস্তার সাহায্যে গুঁড়ো করে নেব। গুঁড়ো করো প্রায় শেষ। এখন রান্না করা মাংসের সাথে মিক্স করে নেব। চাল দেওয়ার সাথে সাথে নাড়া দিতে হবে যাতে আঠালো ভাব না আসে। একটু পর পর নাড়াচাড়া করতে হবে। এই তো হয়ে গেল আমার গারো ট্রেডিশনাল খাবার খাড়ি রান্না, যেটাকে বলে পোড়া খাড়ি। এখন নামিয়ে নেব। সবার শেষে একটু টেস্ট করে নিলাম। মুখের ভাব দেখে বোঝা যাচ্ছে অনেক মজা হয়েছে। কি যে মজা! থ্যাংক ইউ।